তো যাই হোক, আমরা কাজের পর্বে চলে যাই। তো সবার আগে বলি, আপনারা সবাই ভালো আছেন নাকি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। তো আমরা যে সফটওয়্যারটা সম্পর্কে আলোচনা করছিলাম, সে সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো দেখা যাক কাজ করা যায়, কীরকম কাজ হয়, সফটওয়্যার দিয়ে কীভাবে আমরা এডিট করতে পারি সে সম্পর্কে এখন আমরা দেখব। তো আমরা ডিলিট করে দেই সব কিছু। তো এই হলো বিষয়, ফাঁকা গ্যাপ একটা অংশ। এখান থেকে আপনারা ইমেজ সাইজ করে নিতে পারবেন। সো আমাদের ইমেজ সাইজ করাই আছে, ইচ্ছা মতো ইমেজ সাইজটা করে নিতে পারবেন। এখানে আমরা একটা ছবি নিতেছি, ছবিটা কিন্তু অবশ্যই পিএনজি ছবি হতে হবে। এই ছবিটাই একটু ক্রপ করে নিতে হবে। দেন ওকে, আমরা এখানে ওকে বাটনে চাপ দেব। যাই হোক, এখানে বড় দেখাচ্ছে, আমরা ছোট করে নেব। ছবিটা পরিমাণ মতো জায়গা মতো বসাবো। দেন ওকে বসানো শেষ। আমরা এখানে একটা টেক্সট নেব, টেক্সটে ক্লিক করলাম। টেক্সটটাকে আমরা এডিট করব। তো এডিট অপশনে যাই, এডিট। তো সে ধরেন ফেসবুক পোস্ট, আমরা ফেসবুক পোস্টের জন্য এটা ক্রিয়েট করতেছি। ফেসবুক পোস্ট লিখলাম, সরি পৃষ্ঠা পড়ে গেছে। দেন পোস্ট, ওকে। তো আমরা এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা এটাকে একটু বড় করে নিই। ওকে, ফন্ট কালার দেব আমরা, যেটা দিলে ভালো লাগবে সেটা দেবেন। সাদা দিলে কেমন হয়? আচ্ছা দেখি, নীল দিলে তেমন ফুটতেছে না, এইটা দিয়ে দেখি, ফুটতেছে না। এটা হলুদটা, আচ্ছা দেন দেন আমরা সাদাই দিলাম। ওকে, ফন্ট সাইজ আমরা দেব, এটাই যদি দিই
ওকে, এবার আমরা 3D ইফেক্ট এখানে দেখে নেবেন, যে যেমন করে দিতে পারেন তেমন করে সুন্দর হয়। তো আমরা 3D ইফেক্ট দিই, এটা দিয়ে দেখি। আচ্ছা, ওকে, 3D শ্যাডো, ওকে। সুন্দর করে দেখে নেবেন কোনটা কি কাজ হয়, কোনটা কেমন করে কি করতে হয়, সুন্দরভাবে দেখে নেবেন। এখানে ইচ্ছা মতো আপনারা সাজাতে পারবেন। ওকে, না ভালো লাগবে না। তো দেন সে ধরেন পোস্ট হয়ে গেছে, পোস্টের ব্যাকগ্রাউন্ড দরকার নাই, দেওয়া যেতে পারে। তো পোস্ট মনে করেন সে আপনার ইচ্ছা মতো পোস্ট, ইচ্ছা মতো পোস্ট এখানে সাজে নেবেন। আর এই পাশে যে ছবিটা দেবেন, এই ছবিটা অবশ্যই পিএনজিতে হতে হবে। সুন্দরভাবে আপনারা আপনাদের মনের মতো ক্রিয়েট করবেন, সো ইজি। আর এখানে সেভ করার অপশনটা আপনাদেরকে আমি দেখাই দিই। শেয়ার আছে, সাইজ ঠিকঠাক মতো রাখে, সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি ক্লিক করলে দেখা যাবে পিকচারটা সেভ হয়ে যাবে। দেখাই, আমরা যদি গ্যালারিতে যাই, তো গ্যালারিতে পাবো, এই গ্যালারিতে গেলাম, যে পিকচারটা করছিলাম, এই যে পিকচারটা, সব খুব সুন্দর হয়েছে। ইজিলি এইভাবে আমরা পিকচার আসলে ফটো এডিট করতে পারি, বা কভার পেজ যাই বলেন না কেন, এইভাবে আমরা এখান থেকে এডিট করে নিতে পারি ইজিলি ভাবে। সো গাইস, সবাই ভালো থাকবেন।